সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাতৃসেবা বাংলা এমসিবি টিভি পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি একটি চলমান বিষয় নিয়ে প্রতিবেদন দেখার জন্য। প্রিয় দর্শক, আমি আপনাদের সাথে আছি শাহ আলম সম্রাট। আজকের এই বিশেষ প্রতিবেদনে তুলে ধরছি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কেমন আছে। আজকের আলোচনায় অংশগ্রহণে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় সিনিয়র সদস্য এবং ঢাকা মহানগর উত্তর সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম আশরাফুল আলম আছেন আমার সাথে। প্রিয় দর্শক, আজকে আলোচনায় আমরা বিশিষ্ট এই রাজনীতিবিদের কাছ থেকে জানব আগামী রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে এগোচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমসিবি টিভি পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সে সাথে একটু জানতে চাই যে আপনি তো বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটিতে আছেন সিনিয়র সদস্য পদে এবং আছেন ঢাকা মহানগর উত্তর যুগ্ম আহ্বায়ক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে। এছাড়াও বিভিন্ন সমাজ সেবায় তো আছেনই। তো একটু জানতে চাই যে এই যে ডক্টর ইউনূস সাহেব রাজনৈতিক ভাবে খুব একটা গুরুত্ব দিচ্ছে না, সে তার মতো করে এগিয়ে যাচ্ছে। ইলেকশন দিয়েছে আগামী ফেব্রুয়ারি 2026 সালে। তো এখন আপনাদের একটু মতামত কি, ওইটাই ঠিক আছে তারিখটা, নাকি আরো আগে দিলে ভালো হয়? সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি প্রশ্ন করেছেন সম্প্রতি সময়ে রাজনৈতিক প্রেক্ষাপট প্রসঙ্গে। যে বিষয়টি আপনি উল্লেখ করেছেন, প্রথমেই আমাদেরকে জানতে হবে বর্তমান এই রাজনৈতিক সিচুয়েশনে দেশের ভেতরে এবং বাহিরে গভীর ষড়যন্ত্রে নিমজ্জিত একটি বিপদগামী চক্র। একটা কথা মনে রাখবেন, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রাণ। প্রাণহীন কোনো প্রাণী যেমন বাঁচতে পারে না, নির্বাচন ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না, একটি দেশ টিকে থাকতে পারে না। বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত জ্ঞানী, গুণী, বিচক্ষণ ও প্রাজ্ঞবান ব্যক্তি, যা সারা বিশ্বজুড়ে সমাদৃত। এতে আমরা আনন্দিত, গর্বিত, কারণ উনি এদেশের সন্তান, উনি বাংলাদেশের সন্তান। ওনার নেতৃত্বে যেই সরকার গঠিত হয়েছে, জনগণের স্বতঃস্ফূর্ত একটি সমর্থন ছিল ওনার প্রতি, যে ওনার নেতৃত্বে জাতি ভালো কিছু পাবে। একটি সুন্দর, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা তাদের ভোটাধিকারকে, রাষ্ট্রজনের যে মালিকানা সেটা ফিরিয়ে পাবে, যেই মালিকানা ছিনিয়ে নিয়েছিল ফ্যাসিবাদী স্বৈরাচার সরকার। দুঃখজনক হলেও সত্য যে আমরা দেখতে পাচ্ছি বিশেষ একটি মহল ওনার চারপাশ ঘিরে আছে, যারা চাচ্ছে এই নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ঠুনকো অজুহাতে। আমি বলবো সরকারকে জনগণের মনের ভাষা বুঝতে হবে। যদি মানুষের মনের ভাষা বুঝতে ভুল করেন, তাহলে দেশ চরম ক্ষতিগ্রস্তের শিকার হবে। আর যদি মনের ভাষা বুঝতে পারেন, তাহলে কুচক্রী মহলের কথা না শুনে, ষড়যন্ত্র না শুনে অতি দ্রুত একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষের মালিকানা তথা ভোটাধিকার ফিরিয়ে দিবেন। আর একটা নির্বাচিত সরকারি পারে বর্তমান বিরাজমান অস্থিতিশীল পরিবেশকে স্থিতিশীলতায় নিয়ে আসতে এবং একটি উন্নত, উদার, আধুনিক বাংলাদেশ বিনির্মাণ করতে। আপনি জানেন, ইতিমধ্যে আমাদের অভিভাবক, আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, জননন্দিত জননেতা জনাব তারেক রহমান সাহেব 31 দফার রূপরেখা প্রকাশ করেছেন আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য। আশা নয়, আমার বিশ্বাস, গোটা জাতির বিশ্বাস, জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে যদি আমরা ক্ষমতায় আসতে পারি, তাহলে আমরা এই 31 দফা বাস্তবায়নের মাধ্যমে একটি উদার, আধুনিক, সমৃদ্ধিশালী বাংলাদেশ বিনির্মাণ করব ইনশাআল্লাহ।
একটা বিষয় জানতে চাই যে আপনাদের যে আগামী যে নির্বাচনে কি আপনি ইলেকশনে যদি সুযোগ পান আসবেন কিনা, কি প্রস্তুতি নিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সারা বাংলাদেশ নিয়ে আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল অর্গানাইজ করে যাচ্ছে এবং দলের প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ করছে। আমরা সারা বাংলাদেশে আনাচে কানাচে তৃণমূলে কাজ করে যাচ্ছি যাতে একটি সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিতে পারি। আমি আসলেই ইলেকশনের এখনো চিন্তা করি নাই। দল যদি মনে করে, দল যখন বলবে আমি দলের সিদ্ধান্তেই অটুট থাকব। আমার ব্যক্তিগত কোনো চাওয়ার নেই, পাওয়ার নেই। আমি সবসময় ভাবি দল আমাকে কি দিয়েছে, দেশ আমাকে কি দিয়েছে সেটা নিয়ে আমি কখনো ভাবি না। আমার ভাবনা হলো আমি দলের জন্য কি করতে পারলাম, দেশ ও জাতির জন্য কি করতে পারলাম। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। একটা বিষয় একটু প্লিজ বলবেন, সারা বাংলাদেশে এখন দেখছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু উঠান বৈঠক মাধ্যমে বিভিন্ন কর্মসূচি দিয়ে কিন্তু উন্নয়নের ছোঁয়া কিন্তু ইতিমধ্যে লাগিয়েছেন। বিশেষ করে ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক সাহেবকে দেখছি মানুষের মাঝে যেভাবে দৌড়াচ্ছে, সবার সাথে মিশছে এবং দান থেকে শুরু করে সব রকম সহযোগিতা করছেন। এই বিষয়টা কেমন লাগছে আপনাদের কাছ থেকে? আপনি জানেন ইতিমধ্যে আমার ভালো লাগা ও ভালোবাসার প্রিয় মুখ, প্রিয় নেতা, সাফ ফুটবল বিজয়ী, যার নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপি সুসংগঠিত, ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আমিনুল হক ভাইয়ের সুনিপুণ দিক নির্দেশনা এবং চৌকস নেতৃত্বে মহানগর উত্তর বিএনপি এগিয়ে যাচ্ছে। প্রতিটা কর্মসূচি অত্যন্ত সফলভাবে সাফল্যমণ্ডিত হচ্ছে। আশাময় আমার বিশ্বাস ওনার নেতৃত্বে মহানগর উত্তর বিএনপি সুসংগঠিত থাকবে এবং ওনার নির্বাচনী এলাকায় আমরা যাই বিভিন্ন কর্মসূচিতে উঠান বৈঠকে মানুষের যে একটা আনন্দ, ওনার প্রতি যে একটা আন্তরিকতা সত্যি আমাকে অভিভূত করে, আমাকে মোহিত করে। এমন নেতাই আমরা চাই। ধন্যবাদ। অবশেষে আপনার কাছ থেকে একটা কথা জানতে চাই, আপনার ওলামা দল কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আপনার ঢাকা মহানগর উত্তর যে আহ্বায়ক জাহাঙ্গীর চৌধুরী, তার নেতৃত্বে ওলামা দল বর্তমান কেমন আছে একটু প্লিজ বলবেন। আলহামদুলিল্লাহ, আপনি জানেন শহীদ রাষ্ট্রপতি বাংলার রাখাল রাজা জিয়াউর রহমান সাহেব একজন ধার্মিক মানুষ ছিলেন, আলেম ওলামাদের প্রতি ছিলেন গভীর শ্রদ্ধাশীল। উনি আলেম ওলামাদেরকে এই সংগঠনে রাজনীতি করার জন্যে ওনার দরদ মাখা হাতে গঠন করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল। অন্যান্য সময়ের তুলনা বর্তমান সময়ে উলামা দল অত্যন্ত সুসংগঠিত এবং শক্তিশালী। আপনি বিভিন্ন জাতীয় পর্যায়ের প্রোগ্রামগুলিতে এবং কর্মসূচিতে আমাদেরকে রাজপথে আপনারা দেখেছেন। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাল্লাহ। এই সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত ধর্ম বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম জামাল ভাইয়ের সুনিপুণ দিক নির্দেশনা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী আহ্বায়ক আলহাজ মাওলানা কাজী সেলিম রাজা ভাই এবং বিপ্লবী সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মাওলানা আবুল হোসেন সাহেবের চৌকস নেতৃত্বে পা করে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আমাদের মহানগর উত্তরের যে কমিটিটা আপনি দেখছেন, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জননন্দিত জননেতা জনাব তারেক রহমান সাহেব দীর্ঘদিন যারা আন্দোলন সংগ্রামে ছিলেন, একটা দীর্ঘ সময় রাজপথে ঘাম জড়িয়েছেন, তাদেরকে খুঁজে খুঁজে বের করে একটি সুন্দর কমিটি উপহার দিয়েছেন। এজন্য প্রিয় নেতাকে আমি ধন্যবাদ জানাই। আমাদের মহানগর উত্তর উলামা দলের সংগ্রামী আহ্বায়ক হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বিপ্লবী সদস্য সচিব মাওলানা সাইফুল ইসলামের নেতৃত্বে আমরা সুসংগঠিত আছি, সুসংগঠিত থাকবো ইনশাল্লাহ এবং মহানগর উত্তরের প্রত্যেকটি কর্মসূচিতে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করছি।
বলবেন 18 আসনে প্রার্থী কারা কারা আছে? ধন্যবাদ আপনাকে। আমার বসবাস মহানগর উত্তর 18 আসনে। এই 18 আসনে একই বৃন্তে 4টি ফুল, যে ফুল সৌরভ ছড়ায়, যারা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নিরলস পরিশ্রম করেছেন, ঘাম ঝরিয়েছেন। মহানগর উত্তর বিএনপির বিপ্লবী সদস্য সচিব, আমার প্রিয় নেতা জনাব হাজী মুস্তফা জামান ভাই। এখানে আছেন মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক, এক সময় রাজপথ কাঁপানো উদীয়মান তরুণ ছাত্রনেতা, ছাত্রদলের সোনালী ফসল, সাবেক যুবনেতা এস এম জাহাঙ্গীর আলম ভাই। এই 18 আসনে আছেন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব সেগুন ভাই। এখানে রয়েছে মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব কফিল-উদ্দিন কফিল ভাই। 4 জন অত্যন্ত জ্ঞানী, গুণী, বিজ্ঞ, ভাগ্যবান ব্যক্তি এবং রাজপথ কাঁপানো নেতা। 4 জন নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী। আমি ব্যক্তিগতভাবে কোনো গ্রুপে বিশ্বাস করি না, কোনো গ্রুপের লোক নই, কারণ আমি বিএনপি পরিবারকে বিশ্বাস করি। যারা বিএনপি করে তারা আমার ভাইটা একটা পরিবার। 4 জন আমার খুব শ্রদ্ধেয় মানুষ, অত্যন্ত গুণীজন, আমি তাদেরকে শ্রদ্ধা করি। আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে যাকেই মনোনয়ন দেওয়া হবে, যাকেই মনোনয়ন দেওয়া হবে, আমি তার হয়ে, আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল, তার হয়েই মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসলে গ্রুপিংটা ঠিক নয়। জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের মধ্যে একটা একতা আছে। এখানে কিছু ব্যক্তিরা যারা গ্রুপিং করে তারা আসলে মূলত প্রাণ দিয়ে দলকে ভালোবাসে না, তারা আসলে একটা শ্রেণীর লোক তারা। আচ্ছা, যাই হোক, আপনার সাথে আজকে আলোচনা এই পর্যন্তই। দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। আপনার প্রতি এবং জাতীয়তাবাদী দলের প্রতি, আপনার ওলামা দলের প্রতি শুভকামনা রইল। শুভকামনা। ধন্যবাদ আপনাকে, সেই সাথে ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখলেন আজকে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এক চলমান বিশেষ প্রতিবেদন দেখলেন। তো আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমি ছিলাম আপনাদের সাথে রিপোর্টার শাহ আলম সম্রাট, অনলাইন নিউজ পোর্টাল MCB TV।